হাসরের মাঠে আল্লাহ পাক বিচার করবেন যখন, হাসরের মাঠ কোথায় হবে জানেন? বিরাট বড় একটা মাঠ হবে, যেখানে হযরত আদম থেকে নিয়ে শেষ নবী কিয়ামত পর্যন্ত সকল মানুষ এসে আল্লাহর কাছে জড়ো হবে এবং সকলের বিচার হবে। ওই মাঠটা হবে সিরিয়া এবং প্যালেস্টাইনের মাঠ, সিরিয়ার মাঠ, মুলকে শাম, মুলকে শাম, সিরিয়া, যেখান থেকে হিজবুল্লাহরা কি করছে, মাঝে মাঝে গোলাগুলি ছুটছে, ওইটা হলো মুলকে শাম, নবীদের দেশ। প্যালেস্টাইন 5000 বছর ধরে নবীদের দেশ। ইব্রাহিম নবীর কবর ওখানে আছে, বলেন সুবহানাল্লাহ। ওটা মুসলমানদের জমি, কবচ্ছরের 5000 বছর ধরে মুসলমানরা ওখানে বাস করে। ইব্রাহিম নবীর কবর আছে ওখানে। ইব্রাহিম নবীর জন্ম ইরাকে, ইব্রাহিম নবী ইসলাম প্রচার করার জন্য চলে গেলেন প্যালেস্টাইন। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী বাস করতেন প্যালেস্টাইনের কেনানে। ইউসুফ নবীকে কই ফেলে দিল তার ভাইয়েরা, কিছু লোক নিয়ে যে তাকে মিশরের রাজ দরবারের পরিচারক হিসাবে তার বাড়িতে বিক্রি করে দিল। মিশরের রাজা, মিশরের প্রধানমন্ত্রী তাকে নিজের সন্তানের মতন পালন করলো। আর দেখতে এত সুন্দর, এত সুন্দর ছিল। ইউসুফ ছিল রূপের রাজা, প্রধানমন্ত্রী ছিল খোজা, প্রধানমন্ত্রী ছিল খোজা, ইনি ছিলেন রূপের রাজা। আর মিশরের প্রধানমন্ত্রী ছিল খোজা। খোজা মানে নপুংসক, খোজা মানে নপুংসক, ফিউজ করেন। যাই হোক, প্রধানমন্ত্রীর বিবি ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেল। ইউসুফ নবীকে আল্লাহ পাক জেলও খাটালেন। কি খাটালেন? জেলও খাটালেন। যখন দেখলো মিশরের প্রধানমন্ত্রী আল আজিজ, তার বিবি যখন দেখলো ইউসুফকে বাগে আনতে পারলাম না, হযরতে ইউসুফকে পটানোর চেষ্টা করলো। আল্লাতি হুয়া ফি বাইতিহা, যার বাড়িতে ইউসুফ লালন পালন হচ্ছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ও টাটকা যৌবন যুবক, তার মনের পানিও টলমল করে যাবে। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তিনি বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ইউসুফের মনটাও নরম হয়ে গেল। আর ইউসুফের রানী জুলাইখার মন তো আগে থেকেই গোলেমম হয়েছিল। ফালাউলা আন রা বুরহান রাব্বি, আল্লাহ বলছেন আমার কুদরতের লীলা খেলা না দেখলে ইউসুফ আর জুলাইখা ভুল পথে পা বাড়িয়ে দিত। যখন জুলাইখা বদ্ধ ঘরে খিল দিয়ে ইউসুফকে নিজের সাথে শারীরিক পবিত্রের জন্য ডাক দিয়েছে, ইউসুফ নিরুপায় হয়ে গলতে আরম্ভ করেছে। হঠাৎ দেখলো তার আব্বা জানের রূহ জিসমানি হাজির হয়ে গেছে। আব্বাকে দেখেই লজ্জায় পড়ে গেছে। ফালাউলান রা বুরহান রাব্বি, আমার রব, আমার প্রভুর কুদরত যদি না দেখতে পেত ইউসুফ ভড়কে যেত। নারীর ডাক, নারীর আবেদন প্রত্যাখ্যান করতে পারে যে সে এমন সুপুরুষ, এমন সুপুরুষ যাকে আল্লাহ পাক হাসরের ময়দানে আরশের ছায়ায় জায়গা দান করবে। বলুন সুবহানাল্লাহ। রাজুলুন তালাবাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, 7 জন লোককে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দান করবেন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেদিন আল্লাহর ছায়া অর্থাৎ আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক 7 জন লোককে বলবে তোরা আমার আরশের ছায়ায় বসে থাক। 4 নম্বর, রাজুলুন তালাবাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, একজন পুরুষ যাকে একজন সুন্দরী সম্ভ্রান্ত বংশের মেয়ে কুপ্রস্তাব দিয়েছে। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সে বলে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি।
কেবল আল্লাহর ভয়ে সেই মেয়ের সারাই ডাকে সে সাড়া দেয় না কো, প্রলোভনে পা দেয় না কো, প্ররোচনায় পা দেয় না কো। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, আমার আরশের ছায়ায় তাকে জায়গা দেওয়া হবে, আল্লাহর আরশের ছায়ায় জায়গা দান করা হবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেল খাটলেন। জেল খাটার পরে বাদশাহ এমন স্বপ্ন দেখলেন, দেশে দুর্ভিক্ষ এসছে, দেশ কে চালাবে? বাদশার যে খাস চেলা, বাদশার যে খাস পরিচালক, তার খাদেম, সে বলল একজন আছে যে দেশকে খরার হাত থেকে বাঁচাতে পারে। ইন্নী লাকাবিয়্যুন আবিন, তিনি বিশ্বস্ত এবং শক্তিশালী। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করে এনে মিশরের খাদ্যমন্ত্রী, পরবর্তীতে প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন আল্লাহ। হযরতে ইয়াকুব নবীর 12টা ছেলে। কটা ছেলে? 12 ছেলে। ইউসুফ, বিনিয়ামিন, এরা মিশর। ইয়াকুব নবী ইউসুফকে হারিয়ে চোখে অন্ধ হয়ে গেছিলেন। দুর্ভিক্ষ এসেছে গোটা দেশে। কেনান থেকে ইউসুফের ভাইয়েরা তারা গেছে কোথায়? মিশরে খাদ্য চাইতে। হযরতে ইউসুফ চিনতে পেরেছেন এরা আমার ভাইয়েরা। সেইখানে ইউসুফ নবীর পরে আল্লাহ পাক পৃথিবীতে মুসা নবীকে পাঠালেন। মুসা নবী ফেরাউনকে জব্দ করলেন। আর ফেরাউনকে জব্দ করার আগে আল্লাহ পাক মুসাকে বললেন, এই মিশর থেকে বেরিয়ে তুমি প্যালেস্টাইনে যাও। মুসা নবীর আমলে ইহুদিরা, মুসা নবীর উম্মতের একটা অংশ, বনি ইসরাইল, তারা লোহিত সাগর পেরিয়ে, লোহিত সাগর, যেই সাগর দিয়ে নৌকো পেরোতে গেলেই ইয়েমেনের হুতি জঙ্গিরা, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দুমদুম করে রকেট মেরে সব হেলিকপ্টার, পানি জাহাজ হাইজ্যাক করে নিচ্ছে। ওই সেই লোহিত সাগর যেখানে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহ এই বনি ইসরাইলকে বললেন, যাও নদী পেরিয়ে চলে যাও। টানেল করে দিলেন আল্লাহ, পানি দুধারে, দুধারে পানি দাঁড়িয়ে গেল, মাঝখানে টানেল করে দিলেন আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে প্যালেস্টাইনের দিকে রওনা হলেন। সেই 5000 বছর আগের থেকে ওরা ওখানে এসে জুটেছিল, কিন্তু রোমান সম্রাটরা ওদেরকে মেরে ধরে সব তাড়িয়ে দিয়েছিল। ইহুদি বলে কাউকে বাঁচিয়ে রাখেনি প্যালেস্টাইন দখল করার পরে। কিছু বেটা ছেলে লুকিয়ে পালিয়ে গিয়ে তারা ইউরোপে, ইতালিতে, বিভিন্ন জায়গায় যে বসবাস করছিল। সারা পৃথিবীর সবচেয়ে ভিখারি জাতি ছিল এই ইহুদি জাতিরা, যাদের পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না, ভূখণ্ড ছিল না। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে সুলাইমান নবী যে মসজিদ জিন্নাতদেরকে দিয়ে তৈরি করেছিলেন, ইসলামের তৃতীয় তীর্থ, ইসলামের তৃতীয় মসজিদ, সম্মানিত মসজিদ, মসজিদুল আকসা। মসজিদুল আকসা, মেরাজের রাত্রে আল্লাহর নবী কাবার চত্বর থেকে উম্মে হানির বাড়ি থেকে বেরিয়ে এলেন। জিবরাইল বলল চড়ুন, চড়ল বুরাকে। বুরাকে চাপিয়ে নিয়ে যে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার কাছে নিয়ে গেলেন। ঘোড়াটা বাঁধলেন, বুরাকটাকে রাখলেন। সমস্ত নবীগণের রূহ এসে আমার নবীকে ইস্তেকবাল করলো, ওয়েলকাম করলো। আদম থেকে নিয়ে শত সকল নবীর রূহকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের ওই পবিত্র ভূমিতে জমায়েত করলেন। আল্লাহর নবী বলছেন, ফাসাল্লাইতু বিহিম রাকাতাইনে, আমি ইমাম হয়ে 2 রাকাত নামাজ ওই বাইতুল মুকাদ্দাসে পড়লাম। আমরা কেন বাইতুল মুকাদ্দাস ছাড়িনি বুঝতে পারছেন না? সকল নবীর ইমাম হয়ে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মসজিদে নামাজ পড়িয়েছেন, সব নবীর ইমাম হয়ে তিনি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা মারিয়াম ওই মসজিদের উঠোনে লাগোয়া একটা কামরাতে থাকতেন। ছেলেবেলায় মসজিদ ঝাঁট দিতেন, বাইতুল মুকাদ্দাস মসজিদ, মসজিদে ইবাদত করতেন। আল্লাহ পাক জান্নাতি ফল দিয়ে যেতেন। উনার খালু ছিলেন হযরত জাকারিয়া নবী। যে দেখতেন মরিয়ম অকালে আপেল খাচ্ছে, অকালে বেদানা খাচ্ছে, ওই দেশে তখন আঙ্গুর হয় না, আঙ্গুর খাচ্ছে, বলল আন্না লাকি হাদা ইয়া মারইয়ামু, হে মারইয়াম তুমি এই ফল কোথায় পেলে? ক্বালাত ইয়া মিন ইনদিল্লাহ,
মরিয়ম বলল এটা আমাকে আল্লাহ দিয়েছেন। হুনালিকা দা জাকারিয়া রব্বা। জাকারিয়ার মনে, জাকারিয়া নবীর মনে প্রশ্ন জাগলো, আল্লাহ যদি অসময়ে, অকালে, অমরসুমে, আনসিজনে মারিয়ামকে আপেল খাওয়াতে পারে, আঙ্গুর খাওয়াতে পারে, আমি 100 বছরের বুড়ো, আমাকে কেন বেটা আল্লাহ দিতে পারে না? রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা। হে আল্লাহ, আমার একটা বেটা দেন, আমার এবং আমার পূর্বপুরুষদের ওয়ারিস হিসাবে। আল্লাহ পাক হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বেটা দিলেন, তার নাম হলো ইয়াহইয়া। হযরতে ঈসা, হযরতে মারিয়াম গোসল করতে গেছিলেন ওই বাইতুল মুকাদ্দাস থেকে সামান্য দূরে এক জায়গায়, নদীর পাড়ে একটা কাপড় ঘিরে উনি গোসল করছিলেন। হযরতে জিবরাইল ফেরেশতা এলেন, একটি সুপুরুষের রূপ ধারণ করে যখন পর্দার ভিতরে ঢুকে পড়েছেন, তখন মারিয়াম চিৎকার করে উঠেছেন, আউযু বিল্লাহি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর পানা চাইছি, আশ্রয় চাইছি, আমি গোসল করছি, এখানে এসো না। তখন হযরতে জিবরাইল বললেন, ইন্নামা আনা রাসূল রাব্বিকা লিআহাবা লাকা গুলামান যাকিয়া। আমি মানুষ নয়, আমি তোমার প্রভুর ফেরেশতা দূত হয়ে এসেছি, অ্যাঞ্জেল হয়ে এসেছি। লিআহাবা লাকা গুলামান যাকিয়া, তোমাকে একটা পাক ও পবিত্র বেটা দিয়ে যাব। হযরতে মারিয়াম বললেন, কাইফা ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ টাচ করেনি, ওয়া লাম আকু বাগিয়া, আর আমি চরিত্রহীনা নয়, আমার বেটা কি করে হবে? হযরতে জিবরাইল বললেন, কাযালিকা, অমনি হবে আল্লাহর হুকুম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়ামের আঁচলটা ধরে, অনেকে বলছেন এই কলারটা এখানটায় হাত দিয়ে করলেন, ফুঁক দিলেন। হযরতে মারিয়াম একটা পেটে সন্তান ধারণ করলেন। সন্তান যখন প্রসবের সময় হয়ে গেছে, প্রসব বেদনা উঠেছে, তখন মারিয়াম বলছেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আফসোস, যদি আমি আগে মরে যেতাম, লোক আমাকে ভুলে যেত। আমি কেন বিনা বাপের সন্তান পেটে ধরে প্রসব করছি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, এসে বলছেন, মারিয়াম ভয় করো না, তোমার সন্তান আল্লাহর নবী হবে। আর তুমি সন্তান ধারণের পরে, তোমার প্রসবের পরে তোমার খাদ্য লাগবে, পানীয় লাগবে। ওয়াহুজ্জি ইলাইকা বিজিযিন নাখালা, গাছের, খেজুর গাছের ডাল ধরে নাড়াবে, তুসাকিতু আলাইকা রুতাবান জানিয়া, ডাসানো ডাসানো পাকা পাকা খেজুর পড়বে। আর এই পায়ের তলা দিয়ে একটা মজে যাওয়া খালকে আল্লাহ প্রবাহিত করলেন, যে এই ঝর্ণার পানি খাবে আর খেজুর খাবে। যাও, সন্তান বড় হলে, একটু সুস্থ হলে তুমি কোলে নিয়ে সমাজের কাছে যাও। সমাজের কাছে যে বলল কোলে নিয়ে, দেখো আমার বেটা। বলল, ইয়া মারিয়ামু, বলছে না, ইয়া উখতা হারুন, এই হারুনের বোন, মা কানা আবুকে ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। তোমার বাপ চরিত্রহীন ছিল না, তোমার মা দুশ্চরিত্রা ছিল না, তাহলে তোমার বেটা কি করে হলো? হযরতে মারিয়াম বলছে, ইন্নী নাযারতু লিররহমানি ফালান উকাল্লিমুল ইয়াওমা ইনসিয়া। আমি মান্নত করেছি আজকে কারো সাথে একটি কথা বলবো না। ফাশারাত ইলাল মাহদে, বলে ওই দোলনায় বা কোলে যেই ছেলেটা আছে, কোলেটাকে জিজ্ঞাসা করো বাচ্চাটাকে, তোমার বাপকে। বললো, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদে সাবিয়া, আমরা দোলনার শিশুর সাথে কিভাবে কথা বলবো? তখন ঈসা নবী কথা বলে উঠলেন দোলনায় শুয়ে শুয়ে, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, নট আল্লাহর বেটা। আই এম সার্ভেন্ট অফ দ্য গড, আমি আল্লাহর চাকর। 25শে ডিসেম্বর বড়দিন, গোটা পৃথিবীর 250 কোটি খ্রিস্টান, ভারতের 50 কোটি হিন্দু মুসলমান বলল আজকে যীশু খ্রিস্টের জন্মদিন।
দুর্গাধারা। যীশু খ্রিস্টের জন্মদিন 25শে জানুয়ারি নয়। বাইবেলে লেখা নেই, তওরাতে লেখা নেই, ইঞ্জিলে লেখা নেই যে যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মেছেন। এটা একটা কুসংস্কার। কোনো প্রমাণ নেই যে যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মেছেন। তিনি জানুয়ারি মাসে জন্মাতে পারেন বলে অনেকে বলছেন। খোদ খ্রিস্টানরাই বলছেন যে না, 1664 আগে পৃথিবীতে 25শে ডিসেম্বর বলে কোনো অনুষ্ঠান হতো না, বরং এটা পালন করা আমরা খ্রিস্টানরাও পাপ বলে মনে করি। এখনো যারা বিশুদ্ধবাদী খ্রিস্টান, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, তারা মানে না যে যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মেছেন। যীশু খ্রিস্ট হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের দোলনায় শুয়ে, কোলে শুয়ে বলল, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর চাকর, আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি মুবারাকা, আল্লাহ আমাকে বরকতময় করেছে। আল্লাহ আমার মাকে বরকতময় করেছে। খবরদার আমার মায়ের দিকে আঙুল তুলো না। মায়ের পেটের থেকে জন্মানো সদ্যজাত শিশু বলছে আমি হলাম আল্লাহর বান্দা। সেই যীশু খ্রিস্ট জন্মেছেন প্যালেস্টাইনের জেরুজালেমে। বাইতুল হাম, বেথেলহাম বলে একটি ছোট্ট জায়গা আছে যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মেছিলেন। গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবার কাছে সম্মানীয় জায়গা হলো জেরুজালেম, বাইতুল মুকদ্দাস। যেই জায়গাটাকে নিয়ে আজ ঝগড়া যে হাসরের মাঠ হবে সিরিয়া, মুলকে শাম, সিরিয়া দেশে কোনো ছায়া থাকবে না হাসরের মাঠে। আল্লাহ পাক ছায়া দেবে ওই পুরুষকে, যে পুরুষ নির্জনে কোনো মানুষের, কোনো মেয়ে মানুষের প্রস্তাব এসে সাড়া না দেবে, বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আমার বন্ধুরা, ইসলাম অনুযায়ী জীবন গড়তে গেলে আমরা মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে, আমাদের জীবনে ইসলাম নেই, আমাদের জীবনে ইসলাম নেই। আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে ইসলামী চেতনা, ইসলামী মূল্যবোধ, ইসলামী দায়িত্বশীলতা, ইসলামী তাহজিব, তামাদ্দুন তার ছিটে ফোটা আস্তে আস্তে উড়ে যাচ্ছে। দেখবেন খ্রিস্টানরাও বড়দিনে হৈ হৈ করে বেড়াবে। যীশু খ্রিস্টের 223 বছর আগে জন্মেছিল বলে 24 সাল পড়লো তার জন্মদিনটাকে ধরে, বুঝতে পারছেন? মুসলমানদের কি এটা? কিছু নয়। মুসলমানদের জন্য 1 জানুয়ারিতে ধুমধাম করা, মাইক নিয়ে, বক্স নিয়ে ফিস্টি করতে যাওয়া, এটা শরীয়ত সম্মত নয়। কিন্তু আমার ছেলে, আপনার ছেলে কখন মানবে? যার দিলের ভেতরে আল্লাহর ভয় এবং নবীর ভালোবাসা থাকবে সেই তো মানবে, নাহলে মানবে কেন?